Dear everyone, welcome back to the English B. আজকের ক্লাসে আমরা শিখব ইন্টেনশন। এই যে শব্দটি রয়েছে তার অর্থ ইচ্ছা। এই ইন্টেনশন শব্দটির বিভিন্ন পার্ট অফ স্পিচ যেমন ইন্টেন্ট মানে ইচ্ছা বা মনস্থ করা ভার্ব, ইন্টেনশন ইচ্ছা নাউন, ইন্টেনশনাল ইচ্ছাকৃত অ্যাডজেক্টিভ, ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে অ্যাডভার্ব। তাহলে ইন্টেনশন তার যে আরও তিনটে পার্ট অফ স্পিচ রয়েছে সেইগুলির অর্থ এবং সেন্টেন্সে এগুলি আমরা কীভাবে ব্যবহার করব সেটা শিখব। ইন্টেন্টকে ভার্ব হিসাবে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে পারি দেখো। ইন্টেন্ট ইচ্ছা বা মনস্থ করা ভার্ব, যেমন রিয়া ইন্টেন্ডস টু গো টু ইউনিভার্সিটি। তাহলে রিয়া ইচ্ছা প্রকাশ করে যে সে ইউনিভার্সিটিতে যাবে। শি ইন্টেন্ডেড টু বিকাম আ ডক্টর। সে ইন্টেন্ডেড টু বিকাম আ ডক্টর। সে ইচ্ছা প্রকাশ করেছিল বা ইচ্ছা করেছিল একজন ডাক্তার হবে। তাহলে একটি বিষয় লক্ষ্য রাখবে, ইন্টেন্ট শব্দটির পরে সাধারণত টু বসে। ইন্টেন্ট শব্দটির পরে সাধারণত টু বসে, যেমন দেখো ইন্টেন্ডস টু, ইন্টেন্ডেড টু, এরকম। তাহলে এটা আমরা ভার্ব হিসাবে এখানে ব্যবহার করেছি। আর এর সিনোনিমস কী বলতে পারি আমরা ইন্টেন্ডেড, যেমন মিন বা পারপাস বা প্ল্যান, এর সিনোনিমস বলতে পারি আমরা। এবার দেখো ইন্টেনশন অর্থাৎ নাউন হিসাবে তার যে ব্যবহার সেটা কীভাবে আমরা করতে পারি সেন্টেন্সে। মাই ইন্টেনশন ওয়াজ টু ম্যারি আ ওয়েলদি উইডো। আমার ইচ্ছা ছিল একজন ধনী বিধবাকে বিয়ে করার। মাই ইন্টেনশন ওয়াজ টু ম্যারি আ উইডো, আ ওয়েলদি উইডো। দ্য কনস্ট্রাকশনটি দেখো, মাই ইন্টেনশন ওয়াজ, এখানে বি ভার্ব ইউজ হয়েছে, তারপর আবার টু ইউজ হয়েছে। এখানে কেন বলছি দেখো, খেয়াল রাখবে পরের সেন্টেন্সটি, শি হ্যাড নো ইন্টেনশন, তার কোনো ইচ্ছে ছিল না। হি হ্যাড নো ইন্টেনশন অফ স্টেইং হিয়ার, অফ স্টেইং হিয়ার। দেখো এখানে টু ইউজ হয়েছে, কিন্তু এখানে নেগেটিভ সেন্টেন্সে এখানে দেখো ইন্টেনশনের পরে অফ ব্যবহার করা হয়েছে এবং ভার্ব শেষে আইএনজি দেওয়া হয়েছে। অফ ব্যবহার করে ভার্ব শেষে আইএনজি ব্যবহার করা হয়। যেমন দেখো, আই হ্যাভ নো ইন্টেনশন অফ ডুইং সো, আমার এটা করার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো ইন্টেনশন অফ ডুইং সো। তাহলে দেখো ইন্টেনশনগুলি আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলাম। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে পারি দেখে নাও। ইন্টেনশনাল ইচ্ছাকৃত অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইন্টেনশনাল শব্দটি ইচ্ছাকৃত, এটি একটি অ্যাডজেক্টিভ। যেমন কীভাবে ব্যবহার করতে পারি, ইট ওয়াজ ইন্টেনশনাল, এটা ছিল ইচ্ছাকৃত, একটি কাজ সেটা ছিল ইচ্ছাকৃত। আবার হিজ মিস্টেক ওয়াজ নট ইন্টেনশনাল, তার যে ভুল সেটা ইচ্ছাকৃত ছিল না। হিজ মিস্টেক ওয়াজ নট ইন্টেনশনাল। দেখো অ্যাডভার্ব হিসাবে ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে, অ্যাডভার্ব এল ওয়াই যুক্ত করে ইন্টেনশনালি যখন হয়ে গেল অ্যাডভার্ব, অ্যাডভার্বটিকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে পারি। আই ডিডন্ট ডু দ্যাট ইন্টেনশনালি, আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি। একটা কাজ আমি করেছি কিন্তু সেটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি। আই ডিডন্ট ডু দ্যাট ইন্টেনশনালি। আমরা বলতে পারি শি ইজ ডিলেইং ইন্টেনশনালি, সে ইচ্ছে করে দেরি করছে, মানে তার দেরি করার কোনো কারণ নেই, সে ইচ্ছে করে দেরি করছে। ইন্টেনশনালি, শি ইজ ডিলেইং ইন্টেনশনালি। তাহলে আমরা এই বিভিন্ন পার্ট অফ স্পিচ ইন্টেনশনের এভাবে ইউজ করেছি। এবার আমরা শিখব যে একটি সেন্টেন্সে এই চারটে পার্ট অফ স্পিচকে কীভাবে ব্যবহার করা যায়। দেখো এই ভিডিওর আমাদের এই পার্টটি হচ্ছে অ্যাপ্লাইড সেকশন, অর্থাৎ এই যে আমরা শিখলাম এটা আমরা সেন্টেন্সে বা বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন লেখালেখিতে কীভাবে একটি সেন্টেন্সের মানেকে অপরিবর্তিত রেখে এই পার্ট অফ স্পিচগুলিকে ব্যবহার করতে হবে তা শিখে নিব। যেমন দেখো কি বলছে, আই ইন্টেন্ডেড টু ডু দ্যাট, আমি এটা করার ইচ্ছা করেছিলাম বা ইচ্ছা প্রকাশ করেছিলাম। এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে একই সেন্টেন্স, আই ইন্টেন্ডেড টু ডু দ্যাট। দেখো পরের সেন্টেন্সে ইউজ হয়েছে আই হ্যাড ইন্টেনশন, আমার ইচ্ছা ছিল। আই হ্যাড, এখানে হ্যাড আছে অর্থে ব্যবহার হয়েছে পাস্টে। আই হ্যাড ইন্টেনশন টু ডু দ্যাট, আমার এটা করার ইচ্ছা ছিল। তাহলে এখানে নাউন হিসাবে ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে ভার্ব হিসাবে, এখানে ইউজ হয়েছে নাউন হিসাবে, একই সেন্টেন্স। দেখো
এখানে ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে কি, হোয়াট আই ডিড ওয়াজ ইন্টেনশনাল, আমি যা করেছিলাম এটা ইচ্ছাকৃত ছিল। হোয়াট আই ডিড ওয়াজ ইন্টেনশনাল, আমি যেটা করেছিলাম সেটা ইচ্ছাকৃত ছিল। এখানে ক্লজ তৈরি হয়েছে একটি, হোয়াট আই ডিড, এটি একটি ক্লজ, নাউন ক্লজ, ওয়াজ ইন্টেনশনাল, এটা ছিল ইচ্ছাকৃত। দেখো আবার একই শব্দের অন্য পার্ট অফ স্পিচ যেমন অ্যাডভার্ব আমরা কিভাবে ব্যবহার করেছি, সেন্টেন্সের যে মিনিং সেটাকে অপরিবর্তিত রেখে, যেমন আই ডিড দ্যাট ইন্টেনশনালি, আমি এটা করেছিলাম ইচ্ছাকৃতভাবে। তাহলে একই শব্দের আমরা একই সেন্টেন্সে ইউজ করলাম কিন্তু তার মিনিংকে অপরিবর্তিত রেখে। আর এই বিষয়টার জন্যই আমাদের স্পেশালি পার্ট অফ স্পিচগুলি শেখা, একটি শব্দের বিভিন্ন পার্ট অফ স্পিচগুলিকে এই জন্যই শিখতে হয়। ওয়ার্ড স্টক, ইংরেজিতে বিভিন্ন বিষয়ে সে স্পোকেন হোক কিংবা রিটেন হোক, যে কোনো বিষয়ে দক্ষ হতে হলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ভোকাবুলারি স্ট্রং হওয়া প্রয়োজন, স্টক অফ ওয়ার্ডস খুব স্ট্রং হওয়া প্রয়োজন। এই জন্য একটি শব্দের বিভিন্ন পার্ট অফ স্পিচ এবং তার সিনোনিমস অ্যান্টোনিমস জানাটাও খুব ইম্পর্ট্যান্ট। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।